गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। आजनुलम्बित भुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद। जोरे हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। तो आमरा गतकालके नरसिंह चतुर्दशी उत्सव पालन करेছি। आज के 23 तारीख। तो आज के पूर्णिमा बैशाख मासेर शेष दिन। काल থেকে জ্যৈষ্ঠ মাস শুরু হবে। যদিও জ্যৈষ্ঠ মাস আপনাদের শুরু হয়েছে, কিন্তু পূর্ণিমার পরে নতুন মাস শুরু হয়। তো এখন ভগবানের ফুল দোল, ভগবানকে ফুল সজ্জায়, ফুলের সিংহাসন, ফুলের ড্রেস, জলের ফোয়ারার মাঝখানে ভগবানকে ঠান্ডা চন্দন পড়লেন, এবারে ঠান্ডাতে ভগবানকে রাখা হবে। তো আজকে বৃহস্পতিবার, সেই উপলক্ষে 33তম চৈতন্য সুধা মাধুরী ক্লাস, চৈতন্য চরিতামৃত মহাকাব্য আদিলীলা চতুর্থ পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতারের মূল প্রয়োজন, সেই উপলক্ষে আমাদের আলোচনার 35 নম্বর শ্লোক থেকে বলুন। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ।
জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। তো মহাপ্রভুর আবির্ভাবের মূল কারণ প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে প্রথমে গুরু কৃপা প্রার্থনা করি। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্যপাদায় নিতাই কৃপা প্রদা গৌরকথা ধামোদায় নগর গ্রাম তারিণে। আলোচনা প্রসঙ্গ চৈতন্য মহাপ্রভু অবতরণের মূল কারণ। এর আগের অধ্যায়ে আলোচনা করা হয়েছে ভগবান কিসের জন্য আসেন? পরিত্রাণায় সাধুনাম বিনাশায়শ্চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান যুগে যুগে আসেন অসুর বিনাশ, সাধুদের পরিত্রাণ আর ধর্ম সংস্থাপন। এগুলো হচ্ছে গৌণ কারণ। চৈতন্য মহাপ্রভু এসেছিলেন কিসের জন্য? তার মুখ্য কারণ হচ্ছে না, কৃষ্ণ যে ভাব নিয়ে এসেছিলেন, প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি করিতে প্রচারণ। ভগবানের একটা অন্তর্নিহিত কারণ আছে, যে ভগবান বলছেন ঐশ্বর্য জ্ঞানেতে সব জগত মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মর্পিত। সারা জগতের লোক আমাকে ভগবান বলে পূজা করে। আমি হচ্ছে ভগবান আর সে হচ্ছে ভক্ত বা দাস। এই যে ঐশ্বর্য, আমি ভগবান, এতে আমার অতটা খুশি লাগে না। কিসে খুশি লাগে না? মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, এইভাবে যেই মরে করে শুদ্ধ ভক্তি, আপনাকে বড় মানে আমারে সমহীন, সেইভাবে হই আমি তাহার অধীন। কেউ যখন, কোনো ভক্ত যখন মনে করে আমি বড় তুমি ছোট, যেরকম মা যশোদা ছেলেকে ভালো করে শাসন করেছেন না, শাসন করেছেন, কান ধরে একদম খুব বদমাস হয়ে যাচ্ছে, হ্যাঁ, বেঁধেও রেখেছেন না? এতে ভগবান বেশি খুশি হয়। হ্যাঁ, আরও বর্ণনা করেছেন যে প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন, বেদ স্তুতে হইতে হরে সেই মর মন। আর গোপীরা যখন আমাকে গালাগালি দিত, আমাকে খুব ভালো লাগতো। বেদ পাঠ করে, পুরাণ দিয়ে শ্লোক উচ্চারণ করে, স্তুতি করে, এত সুন্দর তান মান করে, গান করে, কীর্তন মেলা করে, আমি অতটা সন্তুষ্ট হই না। কিসে সন্তুষ্ট হই? গোপীদের গালাগালি আরও ভালো লাগতো, কানে ভালো সুরসুরি দিত। হ্যাঁ হ্যাঁ, তো সেই আমাকে সমান, সখারা আমাকে সমান মনে করত। গোপীরা তাদের নিজেদের উপপতি স্বামী মনে করে মান করত। মা বাবা, মা যশোদা, নন্দ বাবা শাসন করতেন। এই নন্দ বাবা বলতেন, এই আমার খড়মটা নিয়ে আসো তো। কৃষ্ণ সেই বাবার দুটো খড়ম, ছোট্ট শিশু কত কষ্ট করে নিয়ে যাচ্ছেন, ওতে খুব আমার ভালো লাগে। তাই বলছেন এই যে শুদ্ধ ভক্তি আমাকে সমহীন। হ্যাঁ, সখারা দুই দলে লিখেছেন, আপনাকে বড় মানে, যেরকম মা যশোদা মনে করতেন আমার ছেলে, একে শাসন করার দায়িত্ব আমার। তো আপনাকে বড় মানে আমারে সমহীন। কখনো কেউ কেউ আমাকে সমান মনে করতো। সখারা একসঙ্গে খেলাধুলা করতে যেতেন, দুই দল হতো। যে দল হেরে যাবে অন্য দলকে কাঁধে নিয়ে ঘোরাতে হবে। আর কৃষ্ণ জেনে শুনে হেরে যেতেন। আর সব বন্ধুরা বলতো, এই
বসো, তোমার কাঁধে উঠবো, কাঁধে নিয়ে ঘোরাও, তুমি কি এমন বড় হয়ে গেছো? হ্যাঁ, নন্দ বাবার ছেলে তো কী হয়েছে, হেরে গেছো, তোমার কাঁধে উঠ। আর কৃষ্ণ খুশি হতেন। আপনারে সমহীন এইভাবে সেইভাবে হই আমি তাহারও, এই ভক্তিটা আমাকে খুব খুশি করে। এই ভক্তি শেখানোর জন্য কৃষ্ণ এসেছেন, এই ভক্তি শেখানোর জন্য মহাপ্রভু এসেছেন। দুটো কাজের জন্য মহাপ্রভু এসেছেন। প্রেম রস নির্যাস, ভক্তির যে প্রেম, ভগবানকে ভালোবেসে যে আনন্দ পাওয়া যায়, যেরকম একটা গান আছে না, জয় জয় উজ্জ্বল রস সর্বরস সার। উজ্জ্বল রসটা কি? পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। পরকিয়া ভাব, পরকিয়া কি না, নিজের স্ত্রী রয়েছে বা নিজের স্বামী রয়েছে, কিন্তু নিজের স্বামী থাকা সত্ত্বেও পরপুরুষ কৃষ্ণের প্রতি আকর্ষণ হয়েছে মন, কৃষ্ণের সেবা। স্ত্রীর তো দায়িত্ব স্বামী সেবা করবে, কিন্তু এটার কোনো হেতু নেই, কিন্তু বাধা নেই। আমি স্ত্রী তাই আমাকে সেবা করতে হয়, কিন্তু গোপীরা স্ত্রী ছিলেন না, তারা স্বাভাবিকভাবে কৃষ্ণকে ভালোবাসতেন। এই ভালোবাসাটা হচ্ছে ভালোবাসার কোনো সীমা নেই, কোনো দায়বদ্ধতা নেই, স্বতঃস্ফূর্ত ভালোবাসা। স্ত্রী স্বামীকে ভালোবাসতে হবে, যেহেতু আমি তার স্ত্রী। কিন্তু এখানে কোনো স্বামী স্ত্রী সম্পর্ক নেই, কিন্তু স্বতঃস্ফূর্ত সে এই যে প্রেম রস, এটা হচ্ছে উজ্জ্বল রস। আবার এটাকে ভুল ব্যাখ্যা করে আমাদের স্ত্রীরা যেন আবার একটা নতুন স্বামীকে যেন না ভালোবাসে, যে কৃষ্ণ শিখিয়েছেন আমার তো নিজের স্বামী আছেই, কিন্তু আপনাকে না আমার খুব ভালো লাগে জানেন, আমার স্বামীটার থেকে আপনি যেন আমার কাছে বেশি আকর্ষণ। না, এটা তাহলে কি হয়ে যাবে? এটা ঘৃণ্য পাপ। কৃষ্ণ করতে পারেন, কৃষ্ণ হচ্ছেন ভগবান। ও ঈশোপনিষদে যারা কোর্স করেছেন, ঈশোপনিষদ, এই শরীরের মালিককে আন্দাজে বললে হবে নাকি? কৃষ্ণ বা গীতাতে ক্ষেত্রজ্ঞ 13 অধ্যায়ে, হ্যাঁ, ক্ষেত্র কাকে বলে? শরীর। ক্ষেত বলে না, ক্ষেত, ধানের ক্ষেত, গমের ক্ষেত, সবজির ক্ষেত, এটা হচ্ছে ধর্মের ক্ষেত, এটা ক্ষেত, এটা জমি। এই ক্ষেতের মালিককে? আত্মা। ক্ষেতের মালিক হচ্ছে আত্মা, জমির মালিক কৃষক। কিন্তু ওই জমির মালিক দুজন, কৃষকও মালিক, এই দেশের সরকারও মালিক। সরকার চাইলে ওই জমি নিয়ে নিতে পারে। যখন এই জমির মালিক ইসকন, এই জায়গার মালিক সরকার। সরকার যদি চায় তাহলে দুটো মালিক। এই শরীরের মালিকও দুজন, এই শরীরের মালিক আত্মা আর এই শরীরের মালিক ভগবান। কেন ভগবান বলেছেন ভূমি অপ অনল বায়ু খংমন বুদ্ধি রেবচ অহংকার ইতিয়মে ভিন্না প্রকৃতি অষ্ট। এই 8টা উপাদান দিয়ে যে এই শরীর তৈরি হয়েছে, এই 8টা উপাদান আমি তৈরি করেছি। এবং তোমার মায়ের গর্ভটা ছিল মিক্সচার মেশিন, ওখানে সব 8টা উপাদানকে মাখানো হয়েছে, আর ব্রহ্মা ইঞ্জিনিয়ার দিয়ে এইরকম শরীর বানিয়েছে। পুরুষ, স্ত্রী, ভালো, কুঁজো, টেরা, বাঁকা, যা যা আলাদা আলাদা করে বানানো, গাছপালা, পশু পাখি। তো সেজন্য দুজন মালিক, তাই তো? এই শরীরের মালিক দুজন, এই শরীরের মালিক ভগবান, এই শরীরের মালিক আত্মা। তো ভগবান এই শরীরকে ভোগ করতে পারেন কি না? তিনি হচ্ছেন পরম ভোক্তা, শুধু ভোক্তা না। এই জমি যদি সরকার দাবি করে আমার কি বলে অধীন কাজ করবে না, কিন্তু ছিনিয়ে নিয়ে যাবে, কেননা তার ক্ষমতা, তার অধিকার আরও বেশি, ভগবানের অধিকার আরও বেশি। তাই ভগবান সব শরীরকে উপভোগ করতে পারেন। আর শুধু তাই না, বৃন্দাবনে
এই যে গোপীদের সঙ্গে রাসলীলা ভগবানের, এটা অন্য স্ত্রী ছিল না। তো যারা আমরা শাস্ত্র পড়ি না তারা শুধু খেয়াল খুশি মতো কথা বলি যে কৃষ্ণ তার মামির সঙ্গে বিহার করেছেন, রাধারানী তার মামি ছিল, গোপীরা অন্যের স্ত্রী ছিল। না তো, যখন ব্রহ্ম বিমোহন লীলা হয়েছিল, ব্রহ্ম বিমোহন লীলা শুনেছেন না? শুনেছেন? হ্যাঁ না? কি ব্রহ্ম বিমোহন লীলাটা কি? ব্রহ্মা জুয়া খেলেছিলেন, তাই তো? কি ব্রহ্মা ভগবানের গোবৎস এবং গোপ সখা চুরি করে নিয়ে গেলেন। ব্রহ্মা পরীক্ষা করতে চেয়েছিলেন কৃষ্ণ ভগবানকে। তো ভগবান তখন নিজের শরীর থেকে সব সৃষ্টি করেছিলেন, গোপ সখা, গোপ বালক এবং কি বলে বৎস, গোবৎস, সব একই রকম। যেন আমরা এক একজন এক রকম দেখতে, ভগবান ওই রকমই বানিয়েছিলেন। মধুমঙ্গলকে যেরকম দেখতে, সুবলকে যেরকম দেখতে, সেই রকম। আর বাছুরেরও বিভিন্ন কালার আছে না, লাল, সাদা, কুঁজো, একই রকম। তো সব বাড়িতে কৃষ্ণ ছেলে হয়ে গিয়েছিলেন। কত বছর? 1 বছর। আর ওই সময় পৌর্ণমাসী যোগমায়া বৃন্দাবনে ঘোষণা দিয়েছিলেন, এই 1 বছর হচ্ছে শুভ সময়। যত যার বাড়িতে ছোট বড় যত মেয়ে আছে, বিবাহ যজ্ঞা, পিচ্ছি, পিচ্ছি বুঝেন? সবাইকে পিচ্ছি করে, পিচ্ছি, তাদের বলে পিচ্ছি। গাল ধরে টানে, কান ধরে টানে, পিচ্ছি, কোলে থাকে যেগুলো। বা আরও নতুন ভাষায় এসছে ল্যাপটপ। ল্যাপ মানে কোল বলে না, কোলে বাচ্চাগুলো থাকে না, বাচ্চাদের নতুন নাম হয়েছে এখন ল্যাপটপ। তো এই পিচ্ছি থেকে একদম একদম বিবাহযোগ্য কন্যা পর্যন্ত যত মেয়ে আছে বিয়ে দিয়ে দাও, তাহলে তোমাদের মেয়েরা সৌভাগ্যবতী এবং সুখী হবে। তো মেয়েগুলো কার সঙ্গে বিয়ে হয়েছে বলেন তো? কার সঙ্গে বিয়ে হয়েছে? কৃষ্ণ। সব বাড়িতে তো কৃষ্ণ ঢুকে গেছে। তাহলে কৃষ্ণ যদি রাসলীলা করেন তার নিজের বউকে নিয়ে, তা আপনার বলার কি আছে? আপনি আপনার স্ত্রীকে নিয়ে ঘরে নাচানাচি করবেন, তো আপনার অন্যজনের বলার অধিকার আছে কিছু? তাই কৃষ্ণ দিয়ে গেছে না, আমি আমার স্ত্রীদের নিয়ে রাসলীলা করেছি, অন্য কোনো মেয়েকে না। যারা বই পড়ে না তারা একটু মন্তব্য করে। তাই এই যে শুদ্ধ ভালোবাসা, এই প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, আমি ভক্ত হয়ে জগতে প্রেম ভক্তিকে আস্বাদন করো। ভক্তির যে রস, কালকে আমরা আলোচনা করেছিলাম, ভক্তির যে রস, ভক্তির রস আমি তো সিন্ধুতে যে বর্ণনা রয়েছে, তো ভক্তির যে রস, সেই রস আমরা এখন ওই রসে নেই, কিন্তু আমরা আছি অন্য ডাল রসে। কখন পারণটা হবে রে? দেখো তো পারণের টাইম হয়েছে কিনা, বলে না সব খাওয়া দাওয়া প্রসাদের প্রতি। কালকে বলছিলাম, যদি এখন প্রসাদ শুরু হয়ে যায় আর লেকচার চলে, আপনি কোনটা করবেন? প্রসাদ। আমরা খাওয়া দাওয়া দেবে, কিন্তু ভক্তির যে রস, নামের যে আস্বাদন, আনন্দাম্বোধি বর্ধনম, এ আনন্দ, নামে করার আনন্দ এবং ভাগবত কথা শোনার আনন্দ, সে আনন্দ স্তরে আসি নাই। সেইটা আমি নিজে আস্বাদন করে শেখাবো। দুটো জিনিস, প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি করিতে প্রচারণ। আমি আস্বাদন করব আর জগতে শেখাবো কীভাবে রাগ মার্গের ভক্তি করতে। আমরা এখন বিধি মার্গে আছি, মঙ্গলাতে উঠতেই হবে, বসে জপ করতেই হবে, হ্যাঁ, একাদশী পালন করতেই হবে, কিন্তু বিধি মার্গ। রাগ মার্গ মানে স্বতঃস্ফূর্ত। আমরা মাধবেন্দ্রপুরের কাহিনী, চৈতন্য চরিতামৃতকে স্বতঃস্ফূর্ত ভগবানের প্রতি প্রেম, তো সেই শিক্ষা দেওয়ার জন্য চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। রাধারানী ভগবানকে কিভাবে ভালোবাসেন, ভক্তির একটা চূড়ান্ত লক্ষণ হচ্ছে কৃষ্ণাকর্ষণী। ভক্তি করবেন
ভগবান এসে যাবেন আপনার সেবাতে সন্তুষ্ট হয়। শিল ভক্তি সিদ্ধান্ত সারদা ঠাকুর বলেছেন, ডোন্ট ট্রাই টু সি কৃষ্ণ, ভগবানকে দেখার আকুল পাকুল করো না, এমনভাবে সেবা করো ভগবান আসবেন তোমাকে দর্শন দেবে। তো সেই ভাব শেখানোর জন্য চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, নিজে আস্বাদন করে জগৎকে শেখাবেন। তো আলোচনা হবে আমাদের 35 শ্লোক থেকে। ভাবেত ক্রিয়া বিধিলিং সেই ইহা কয়, কর্তব্য অবশ্যই এই অন্যথা পত্যবয়। এইভাবে ভবেত এগুলো ব্যাকরণগত ব্যাখ্যা দিয়েছেন যে ভগবান জগতে আসেন তার একটা কারণ ভাগবতমে দেওয়া হয়েছে। গীতা থেকে বললাম, গীতা থেকে কি বলা হলো? অসুর বিনাশ আর ধর্ম সংস্থাপন করার জন্য আসেন। চৈতন্য চরিতামৃতে জানলাম ভগবান কিসের জন্য আসেন? প্রেম রস আস্বাদন করবেন, রাগ ভক্তি প্রচার করবেন। ভাগবতে বলছেন ভগবান কিসের জন্য আসেন? অনুগ্রহায় ভক্তিয়ানম মানুষীম দেহমাশ্রিত ভজতে তাদৃশ ক্রীড়া শ্রুতা তৎপরভাবে। ভক্তদের প্রতি অনুগ্রহ করার জন্য ভগবান আসেন এবং এসে তিনি লীলা সম্পাদন করেন। সেই লীলা দেখে ভক্তরা অত্যন্ত আনন্দ পান। যেরকম ভাগবতম সব ভগবানের লীলাতে পূর্ণ, যত পড়বেন তত আনন্দ। ভগবানের জন্মলীলা, ভগবানের অসুরবধ লীলা, ভগবানের গিরি গোবর্ধন লীলা, রাসলীলা, মথুরা লীলা, দ্বারকা লীলা। তাই সেই জন্য বলা হচ্ছে যে ভগবান জগতে আসেন ভক্তদের অনুগ্রহ করার জন্য। এই শ্লোকে তাৎপর্য দিয়েছেন প্রভুপাদ। এই বিধিলিং ক্রিয়াটি কেবল শুদ্ধ ভক্তদের ক্ষেত্রেই প্রযোজ্য। নবীন ভক্তরা সদ্গুরুর সুদক্ষ পরিচালনায় বৈধি ভক্তি অনুশীলন করার মাধ্যমে ভক্তিমার্গে উন্নতি লাভ করতে পারে। পরেই কেবল সেই সমস্ত বিষয় হৃদয়ঙ্গম করতে সক্ষম হবে। তখন তারা রাধাকৃষ্ণের প্রণয়লীলা শ্রবণ করার যোগ্যতা অর্জন করে। যেরকম আমরা আলোচনা করছিলাম যে ভগবানকে আমি পুত্র রূপে পেতে চাই, ভগবানকে আমি স্বামী রূপে পেতে চাই। তো ভগবানকে পুত্র রূপে পেতে চাই, ঘরে গোপালকে রেখেছি, গোপাল আমার ছেলে, কিন্তু সহজিয়া ভাব করলে হবে না। কিন্তু হ্যাঁ, আমি রান্না করেছি লাড্ডু, লাড্ডু নিয়ে ভগবানের মুখে বলবো, এ গোপাল খা, তোর মা রান্না করেছে, খাওয়াই না, ওরকম না, সহজিয়া হয়ে যাবে। প্রভুপাদ এখানে বলছেন প্রথমে আমাদের বিধি ভক্তি, গুরুদেবের নির্দেশে, শাস্ত্রের নির্দেশে বৈধি ভক্তি। হ্যাঁ, সকালে ঠিক টাইম মতো মঙ্গল আরতি উঠব, তারপরে জপ, একাদশী ব্রত পালন, ভাগবত শ্রবণ, কেবলমাত্র প্রসাদ গ্রহণ। এই বিধি ভক্তি করতে 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 রাগ ভক্তিতে পৌঁছাবে। এরকম নালে সহজে হয়ে যাবে। গোপাল খাবে না, এই পিটাবো কিন্তু তোমাকে, এই মা যশোদা করতে পারে, আপনি না। কিন্তু এটা অনুকরণ করলে কি হবে? সহজে হবে। তা আমাদেরকে এই পর্যায় করে ভক্তির 9টা স্টেপ। প্রথম হচ্ছে আদৌ শ্রদ্ধা, শ্রদ্ধার সহিত গুরুদেবের আর ভগবানের সেবা করতে হবে। আদৌ শ্রদ্ধার পরে গুরুদেব দীক্ষা দেবেন, তখন শুরু হবে সাধুসঙ্গ। দীক্ষার আগে সাধুসঙ্গ, সাধুসঙ্গ, সাধুর কাছে গিয়ে ভাগবত কথা শ্রবণ করব, সাধুর নির্দেশ মতো নিয়মিত জপ করব। জপ করার পরে ভজন ক্রিয়া, গুরুদেব দীক্ষা দেবেন, তখন ভজন শুরু হবে। এটা অনুভবের বিষয়। কিন্তু দীক্ষার আগেও নাম জপ করতাম, আর দীক্ষা নেওয়ার পরে গুরুদেব ওইটাই তো বললেন 16 মালা জপ করে। দীক্ষার কোনো পরিবর্তন দেখলাম না তো। না, দীক্ষার পরেই এতদিন নাম জপের অভ্যাস করেছেন। মূল নাম জপ হবে সম্প্রদায় বিহীনা মন্ত্রাস্তে নিষ্ফলামতা।
যদি গুরু পরম্পরা ধারায় এই নাম প্রাপ্ত না হয় তাহলে সেই মন্ত্র কাজ হবে না। নাম পেয়েছে না দীক্ষার সময়, গুরুদেব মন্ত্র দিয়েছেন, মায়েরা কান খোলা রাখুন, ভালো করে শুনুন, গুরুদেব মন্ত্র দিচ্ছেন, বুঝে না? তো সেই ভজন ক্রিয়া করার পরে অনর্থ নিবৃত্তি, ধীরে ধীরে এই ভক্তিযোগ অনুশীলন করতে 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 অনুভব হবে, কৃষ্ণ ভক্তি অনুভব হবে। তখন ভিতরে যে ভোগ বাসনা ধীরে ধীরে অনর্থ দূর যাবে। নাকি ভক্তিতে আসার আগে বরং অনেকটা বৈরাগী ছিলাম, এখানে এসে যেন আরও বিষয় বেশি। প্রতিদিন নাম একটা উৎসব, কি ফিস্ট, দারুণ লাগছে, খাওয়া দাওয়াতে মজা আছে। নামটা কী হয়, খাওয়া দাওয়া, জোরদার খাওয়া দাওয়া। তো অনর্থ নিবৃত্তি, ভোগ বাসনা যাবে। অনর্থ নিবৃত্তির পরে নিষ্ঠা, তখন আসবে নিষ্ঠা ভক্তি। এমনি আমরা একে অপরকে বলি আপনি খুব নিষ্ঠা ভক্তি করেন, আমাদের ভক্তি চঞ্চল। হ্যাঁ, দুমালা জপ করতে না করতে একটু উঠে ঘুরি, এখানে ঘুরলে হবে না, বাইরে দেখি আকাশটা, চঞ্চল। নৈষ্ঠিক ভক্তি এইভাবে আসবে। বা ভাগবতমে সুত গোস্বামী বলছে নৈষ্ঠিক ভক্তি কিছু আসবে, নিত্যং ভাগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তি ভবতী নৈষ্ঠিকী। ভাগবত শুনলে নৈষ্ঠিক ভক্তি হবে। আর আপনি বলবেন আজকে জব করতে ভালো লেগেছে, মহারাজ যে বললেন নৈষ্ঠিক ভক্তি, আমি নৈষ্ঠিক ভক্তিতে পৌঁছে গেছি না। নৈষ্ঠিক ভক্তির মাপকাঠি হচ্ছে কি, আমরা কয়েকদিন ধরে আলোচনা করছি এই প্রসঙ্গে। আমার গায়ে জ্বর লাগছে, গায়ে জ্বর আছে কিনা কী করে বুঝবো? থার্মোমিটার দিয়ে জানতে হবে, মাপা যাবে। দুধে কতটা জল মিশে, দুধে জল মেশানোর মিটার আছে, হ্যাঁ, ল্যাক্টোমিটার। ভক্তি মাপার মিটার কি? আমার তো অনেক দিন হয়ে গেল দীক্ষা, আমি এখানকার সিনিয়র। লোকে এত গর্ব, এত অহংকার, সিনিয়রও বলতে পারে আমি এখানে সিনিয়র, জানো, আমাকে সম্মান করছো না। তা আমি 10 বছর 5 বছর দীক্ষা নিয়েছি, কিন্তু ভক্তিতে উন্নতি হচ্ছে কিনা কি মাপকাঠি? ধর্ম সনুষ্ঠিত পুংসাম বিশ্বক সেন কথা সুযোগ। আমি ভালো করে ধর্ম করছি, পূজা করছি, কিন্তু ন উৎপাদয়ের যদি রতিং শ্রম এ বহি কেবলম। যদি ভাগবত পড়া, ভাগবত শোনার প্রতি দিন দিন রুচি না জাগে, ঘুম লাগে, তো আমি ভক্তিতে একদম এগোই, একদম না। আরও খারাপ কথা বলা হয়েছে, শ্রম এ বহি, বেকার সময়টা তুমি শুধু নষ্ট করেছো। তো সেই জন্য নিষ্ঠার পরে রুচি, এগুলো আবার অন্তর্লক্ষণে। রুচির আবার দুটো ভাগ, জানেন তো? বস্তু অনপেক্ষণী, বস্তু উপেক্ষিণী। যেরকম এমনি কীর্তন হলে ভালো লাগে না, যদি তানপুরা, হারমোনিয়াম, বাঁশি এগুলো দিলে না দারুণ লাগে। কিন্তু কিছু জিনিসের উপর নির্ভর করে। আমার নামটা রুচি আছে যদি বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র দিয়ে করা। ভাগবত পাঠে আমার রুচি আছে যদি সেই রকম লোক এখানে বসে ভাগবত পাঠ। আজকে ভাগবত পাঠ কে দেবে গো? ওই ঘরে ঘুমায়, বড় কাজে লাগে। লোকের উপর নির্ভর করে, বস্তুর উপরে নির্ভর করে। হ্যাঁ, রুচির আবার দুটো ভাগ, খুব সুন্দর বর্ণনা আছে। রুচির পরে আসক্তি, আসক্তির পরে ভাব, ভাবের পরে প্রেম। আপনি মাস্টার ডিগ্রি কমপ্লিট করলেন ভক্তিতে, প্রেম, তাও আপনি এখনও গোপালের মা হতে পারেন। গোপালের মা হতে বলে কী করতে হবে? কালকে বলেছি কিন্তু কী করতে হবে? ডাক্তারি পাস করেছেন, এবারে ডাক্তারদের পিছনে ব্যাগ নিয়ে ঘুরতে হবে। কী করতে হবে? ইন্টার্নি করতে হবে। ঠিক সেরকম আপনার প্রেম ভক্তি হয়ে গেছে, এখন আপনাকে মা যশোদার পিছনে, যদি মা হতে চান
মা যশোদার পিছনে ছুটতে হবে। সখা হতে চান, সিদাম সুদাম মস্তামের পিছনে ছুটতে হবে, তাদের সেবা করতে হবে, তাদের ভাব জানতে হবে। আর যদি ভগবানকে স্বামী হয়ে পেতে চান, রাধারানীর ভাব বা ললিতা বিশাখার ভাব আপনাকে আনবে। তবে এমন নয় যে আমার গোপাল হচ্ছে আমার ছেলে। হ্যাঁ, আমাদের শিবক স্বামী গরু মাছ বলেন, গোপাল তোমার ছেলে হতে আসবে কেন? আর ওইরকম করে সহজিয়া ভক্তি করো না, একদম বিধি মার্গে সেবা করো সম্মানের সহিত, তারপরে রাগ মার্গ আসে। জড় বিষয়ে আসক্ত থাকাকালে জীবকে ন্যায় অন্যায়ের বিচার সম্পর্কে কঠোরভাবে বিধিনিষেধ পালন করতে হয়। চিৎ জগৎ প্রপঞ্চাতীত এবং সব রকম উপাধিমুক্ত, কেননা সেখানে কোনো বিকার নেই। কিন্তু এই জড়জগতে জীবের যৌন ক্ষুধার ন্যায় অন্যায় আচরণের পার্থক্য সৃষ্টি করে। চিৎ জগতে কোনো প্রকার যৌন ক্রিয়া নেই। চিৎ জগতে প্রেমিক ও প্রেমিকার মধ্যে প্রণয়ের সম্পর্ক, যা বিশুদ্ধ চিন্ময় প্রেম, যা পূর্ণ আনন্দময়। যারা চিন্ময় মাধুর্য রসের প্রতি আকৃষ্ট হননি, তারা অবশ্যই জড় ইন্দ্রিয় সুখভোগের প্রতি আকৃষ্ট হয়ে অধপতিত হচ্ছে। পরিণামে চরমভাবে কলুষিত হয়ে অন্ধকারাচ্ছন্ন নারকীয় জীবনের গভীরতম প্রদেশে প্রক্ষিপ্ত হবে। কিন্তু শ্রী শ্রী রাধাকৃষ্ণের মাধুর্য প্রেমের তত্ত্ব উপলব্ধি করতে পারলে স্ত্রী পুরুষের জড়জাগতিক তথাকথিত প্রেমের আকর্ষণ থেকে মুক্ত হওয়া যায়। ভগবানের প্রতি আসক্তি হলে আর বাকি ধীরে ধীরে অন্য আসক্তি থেকে মুক্ত হবে। ভক্তি করলেই জ্ঞান আর বৈরাগ্য স্বাভাবিকভাবে আসবে। কেন? বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রয়োজিত জনয়তি আসু বৈরাগ্যম জ্ঞানম চ যদ অহেতুক। ভক্তি করলে ভিতরে বৈরাগ্য আসবে। এমন নয় যে আমি কোনোদিন জামা পরবো না, জুতো পরবো না, সাবান ব্যবহার করব না, তেল ব্যবহার করব না, বৈরাগ্য, ওগুলো আসক্তি হয়ে যাচ্ছে। আমি বৈরাগ্য, এটা তো বৈরাগ্য না। বৈরাগ্য আসবে কখন? বৈরাগ্য আসবে যখন একটা জিনিসের প্রতি আসক্ত, কৃষ্ণের প্রতি আসক্ত হলে, বা গীতায় ভগবান বলছেন রসোপস্য পরম দৃষ্টিয়া নিবর্ততে। যদি উচ্চতর স্বাদ পাই, নিম্নতর স্বাদ, যদি আপনি ফ্যান আর এসিতে ঘুমান গরমের দিনে, আপনি কি যাবেন কুঁড়ে ঘরে গরমে ঘাম ঝরাতে? হ্যাঁ না, আগে হয়তো ঘুমিয়েছে, ওগুলো ঠিক আছে, এখন আর শরীর সহ্য করে না গো, বলেন বলে। তো উচ্চতর আপনি ভোগ বাসনা পেয়ে গেছে। তো সেটাই বলছেন, কৃষ্ণের প্রতি আসক্ত হলে, লোকে যেরকম নিরামিষ খেতে ভয় পায়, নিরামিষ, ভক্তিটা তো ঠিক আছে, কিন্তু নিরামিষ খেতে হবে নাকি? নাম জপ করতে গেলে নিরামিষ খেতে হবে? লোকে নিরামিষ খেতে ভয় পায়, কিন্তু নিরামিষের খাবার দাবার যদি লোকে জানতে পারে, যে এত পদ, আমরা শুধু বাড়িতে হয়তো একটা মাছের ঝোল খেতাম, এখন আমরা শাস্ত্র থেকে কত পদ, আর ইস্কনের লোকেরা তো শুধু বাঙালি পদ ছাড়াও সাউথ ইন্ডিয়ান, চাইনিজ মঞ্চুরিয়া, হৃদয় চুরিয়া, বিরিয়ানি, কত না অ্যাড হয়েছে। এখন তো খাওয়ার বিরক্ত হয়ে গেছে, তাই না? তো তাই কোনো একটা জিনিসের প্রতি আসক্তি, রাধাকৃষ্ণের প্রতি, রাধাকৃষ্ণের রূপের প্রতি কেউ যদি আকৃষ্ট হতে পারে, তাহলে জড়জাগতিক এই যে আসক্তি থেকে সে মুক্ত হবে। তেমনি শ্রীকৃষ্ণের প্রতি নন্দ যশোদার অপ্রাকৃত বাৎসল্য প্রেমের মহিমা হৃদয়ঙ্গম করতে পারলে জড়জগতের পুত্র কন্যার প্রতি আসক্তি বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। শ্রীকৃষ্ণকে পরম বন্ধুরূপে গ্রহণ করতে পারলে জড়জগতের কোলাহল সৃষ্টিকারী তথাকথিত বন্ধুবান্ধবের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। ভক্তির একটা লক্ষণ, ময়ি অনন্যেন ভাবেন ভক্তিম কুর্বন্তি যে দৃঢ়াম মৎকৃতে সর্বকর্মাণি তক্ত স্বজন
বান্ধবা। ভক্তির আরেকটা লক্ষণ হচ্ছে আমি আমার আত্মীয় স্বজন পরিবারের আসক্তি থেকে মুক্ত হচ্ছে কি নাকি না আরও জড়াচ্ছে। আমার নাতিটা না আমাকে খুব আসক্ত করে, কেন ওই যে বড় ভক্ত, তাহলে আপনার নাতিই থাকবেন, আর ভগবানকে পেতে হবে না। আসক্তি থেকে মুক্ত। লিখেছেন শ্রীকৃষ্ণের সেবক রূপে তার প্রতি আকৃষ্ট হতে পারলে অধপতিত জগতের প্রভু আর আশায় জড় শরীরটি আর দাসত্ব করতে হয় না। তেমনি শান্তরসে শ্রীকৃষ্ণের মাহাত্ম্য দর্শন করতে পারলে নির্বিশেষ বা শূন্যবাদের দর্শনের মাধ্যমে দুঃখ নিবৃত্তির অর্থহীন প্রচেষ্টা করতে হয় না। কেউ যদি শ্রীকৃষ্ণের অপ্রাকৃত প্রকৃতির প্রকৃতি আকৃষ্ট না হয়, তাহলে সে অবশ্যই জড় সুখভোগের প্রতি আকৃষ্ট হবে আর পাপ পুণ্যের কর্মফলের আবদ্ধ হয়ে একের পর এক জড়দেহ ধারণ করে যে এই জগতে আবদ্ধ হয়ে থাকবে। কেবলমাত্র কৃষ্ণ ভাবনামৃতের মাধ্যমেই জীবনের পূর্ণতা লাভ করা যায়। আর আমরা ইস্কনে স্বাভাবিকভাবে কৃষ্ণের প্রতি আকৃষ্ট হচ্ছি। একে তো নাম করছি, গীতা ভাগবতম পড়ছি, সাধুসঙ্গ করছি। আরেকটা হচ্ছে ইস্কনের আমাদের পূজারীরা ভগবানকে এত সুন্দর করে সাজায়, চোখ ফেরাতেই ইচ্ছা হয় না, তাই না? এই আবার এখন এই চন্দন যাত্রা গেল, এত সুন্দরভাবে ভগবানের বিভিন্ন লীলা সম্পাদন করে, যে সমস্ত কারুকার্য, থিম বলে ইংরেজিতে, থিম তৈরি করে, থিম। আর ভগবানকে এত সুন্দর সিঙ্গার আমি দেখেছি। লোকে, সাধারণ লোক জানে গৌরনীতায় সন্ন্যাস নিয়েছেন, ওরা আবার মাথায় চুল করতে গেলে আপনারা গৌরনীতাকে রাজার মতো সাজিয়েছেন কেন? উনি কীরকম ছিলেন? উনি তো সন্ন্যাস গ্রহণ করে চলে গেলেন, লোকে বলে। তার জগন্নাথ, অনেকে জগন্নাথ সেবা করেন, ওই জগন্নাথ যেরকম দারু বোমা এরকম, না আছে গায়ে একটু কাপড়, না আছে কিছু। কিন্তু ইস্কনের পূজারীরা এত সুন্দর সিঙ্গার, পাগড়িটা যে বানান, আবার সবাই পারে না, কিন্তু ট্রেনিং নিতে হয়। ট্রেনিং জগন্নাথকে দেখেও এত আকৃষ্ট হয়ে যায়। একটু সেলফি নিতে পারি জগন্নাথ তোমার সঙ্গে, কিন্তু পূজারী লিখে রেখেছেন ঠাকুরের সঙ্গে সেলফি নেওয়া যাবে না। আমার মানে দিলে ঠিক আছে, অন্য কারোর সঙ্গে আর সেলফি তোলার আশাটা চলেই যাবে, সেলফি তুলুক না। ও রাধা কৃষ্ণ, তুমি কীভাবে সেজেছ, সত্যি তোমার সঙ্গে একটু সেলফি নিতে ইচ্ছা করছে, নেব। ভগবান মনে হয় না করবেন না, শুধু আমরাই না করে লিখে দিই, তাই না? এত সুন্দর শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। সেজন্য আমাদের সমস্ত ইস্কন মন্দিরের সমস্ত পূজারীদের কাছে কৃতজ্ঞ আমরা, তাই নাকি? হ্যাঁ কি না? আমরা মাঝে মাঝে একটু রেগে যাই, প্রভু খুলছো না কেন, কতক্ষণ অপেক্ষা করব, কিন্তু উনি নিখুঁতভাবে সাজাচ্ছেন। আর সাজানোর পরে যদি আবার টুকটাক নিখুঁত থেকে যায় বা খুঁত থেকে যায়, তখন পূজারি এবার আয়না দেখায় ভগবানকে, এই ঠাকুর তুমি ঠিক মতো সেজেছো কিনা দেখো তো, চরণ থেকে তো মাথা পর্যন্ত তোমার মেকআপটা ঠিক আছে কিনা দেখে নাও একটু। বলে না, এই দিকটা একটু বাঁকা আছে, ঠিক করে দাও। আবার পর্দা বন্ধ করে আবার ঠিক করে দেখে পরে অনেক সময়, দেখেছেন কি? হ্যাঁ, ঠাকুর বলে দেয় না তুমি এটা ঠিক করোনি। আমি কি ওই রকম নাকি? ভালো করে ঠিক করো। তো ভগবানের সিঙ্গার। তো চৈতন্য মহাপ্রভু এই শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন, ভগবানের প্রতি আসক্ত কীভাবে হব, আসক্ত হলে কি আনন্দ পাওয়া যায়। এই বাঞ্ছা জয়ছে কৃষ্ণ প্রাকট্য কারণ, অসুর সংহার আনুষঙ্গ প্রয়োজন। এই মত চৈতন্য কৃষ্ণ পূর্ণ ভগবান, যুগ ধর্ম প্রবর্তন নহে তার কাম। এটাই হচ্ছে মহাপ্রভু আসার কারণ, জগতে এসে ভক্তি আস্বাদন করে ভক্তি শেখাবেন। এই যে অসুর সংহার, এটা অন্যান্য অবতারের কাজ, কিন্তু কৃষ্ণ বা চৈতন্য মহাপ্রভু এই অসুর সংহার করতে আসেন। কোনো কারণে যবে হইল অবতারে মন,
যুগ ধর্ম কাল হইল সেকালে মিলন। অনেক সময় হয় কি, যখন চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ এই জগতে অবতরণ করবেন তখন যুগ ধর্মও মিশে যান, মানে অন্যান্য অবতারের অবতরণও এইসব হয়। দুই হেতু অবতরী লইয়া ভক্তগণ আপনে আস্বাদে প্রেম নাম সংকীর্তন। সেই দ্বারে আচণ্ডালে কীর্তন সঞ্চারে নাম প্রেম মালা গাঁথি পরাইল সবা সংসারে। তার ইচ্ছা ছিল যে সকলকে এই হরিনাম দিয়ে ভগবানের সঙ্গে জুড়ে দেব। চৈতন্য মহাপ্রভু এটা ছিল মেন। অতএব ভক্ত ভাব করি অঙ্গীকার আপনি আচরি ভক্তি করিল প্রচার। তিনি নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছেন। যেরকম বাড়িতে শাশুড়ি মারা বৌমাকে কি করে শেখাতেন বলেন না? বৌমা কী করে শেখাতেন? ঝিকে মারে, এক মারব চড় সব। ওইটা দেখেই বৌমা সাবধান হয়ে যাবে, বাবরে শাশুড়ি খুব কড়া লোক। আর সত্যিই শাশুড়ি কড়া লোক না। আমি আগে অনেকবার বলেছি, শাশুড়ি কেন শাশুড়ি না, বৌমার সামনে এলে যদি শাশুড়ি বৌমার সামনে আসে, বৌমার শ্বাস বন্ধ হয়ে যায় ভয়ে, সেই জন্য তার নাম হচ্ছে শাশুড়ি। তো তা আবার বৌমাকে শাসন করতেন না, কাকে শাসন করতেন? মেয়েকে পিটাতেন। তাতেই বৌমা চায়, কেন বৌমা তো পরের ঘরের মেয়ে, ওকে কিছু বলা। আর এখনও বৌমাকে তো কিছুই বলা যায় না, কেন বৌমার সঙ্গে ওর মায়ের লিঙ্ক আছে, সঙ্গে সঙ্গে খবর চলে যাবে সে। এখন আর শাশুড়িকে কেউ ভয়ও করে না, পাত্তাই দেয়। তো ঠিক সেই রকম ভগবান তিনি নিজে এসে ভক্তদের নিয়ে লীলা করে জগতে শিক্ষা দিয়ে গেছে যে ভক্তি কিভাবে করতে হয়। ভক্তি করতে গেলে মহাপ্রভু তিনি দীক্ষা গ্রহণ করেছেন, গুরু পরম্পরা দ্বারা দীক্ষা গ্রহণ করেছেন। দীক্ষা গ্রহণ করার পরে আমারও তো দীক্ষা গ্রহণ করেছি। মহাপ্রভু যেদিন দীক্ষা গ্রহণ করেছেন গয়াতে, ওখানে 2-4 দিন ছিলেন। দীক্ষার পরে গুরুদেবের সেবা করেছেন, রান্না করে খাইয়েছেন গুরুদেবকে, গুরুদেবের কাছে শিক্ষা গ্রহণ করেছেন। তারপরে নাম করতে করতে ফিরছেন। আসার পথে মন্দার পর্বত কানাই নাটশালাতে পৌঁছালেন। নাম আর নামই অভিন্ন, তাই না? যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি। নাম স্বয়ং কৃষ্ণ, যে জপমালা আমাদের গলায় আছে ওখানেই কৃষ্ণ আছে, শুধু উপলব্ধি করতে হবে। তো মহাপ্রভু নাম করতে 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 আসছিলেন, ঠিক আছে? আর কানাই নাটশালাতে তিনি কৃষ্ণ দর্শন পেয়েছেন। নাম করতে করতে নামই এসে গেছেন। দূর থেকে দেখছেন শ্যামসুন্দর মুরলীধারী আসছেন, আর মহাপ্রভু ছুটে যাচ্ছেন আলিঙ্গন করতে। যেই আলিঙ্গন করতে গেছেন কৃষ্ণ অন্তর্ধান হয়ে গেছে। সেখান থেকে মহাপ্রভুর আকর্ষণ আর মহাপ্রভুর বিরহ চালু হলো। কথা কৃষ্ণ, হা কৃষ্ণ, বলুন হা কৃষ্ণ, কথা কৃষ্ণ। এই ভাব আসতে হবে। কৃষ্ণ আমাদের ভিতর থেকে হারিয়ে গেছে। হা কৃষ্ণ, কথা কৃষ্ণ, এই ভাব পর্যন্ত পৌঁছাতে হবে ভক্তকে। একজন ভক্ত বৈষ্ণব সেবা করে ফিরছিলেন, ঠিক আছে? আর বৈরাগ্য পুরুষ জগন্নাথ দাস বাবাজি বসছিলেন, তার কুটিরে বসে নাম জপ করছেন। তো ভক্তরা যেতে যেতে বলছেন, বাবাজি মহারাজ দণ্ডবত প্রণাম। বলছে, তুমি কোথায় গেছিলে? বলে, একটা বৈষ্ণব সেবা ছিল, গেছিলাম। তাই নাকি? কি সেবা হলো? অনেক কিছু, অন্ন, ডাল, সবজি, ভাজি, আর বাংলাদেশের বত্তা, আর ছিল সজনে ডাঁটার চচ্চড়ি। বলছে, তাই?
সজনে ডাঁটার চচ্চড়ি সবজি খেয়েছো? হ্যাঁ। সজনে না সাজনা বলো? সাজনা। সজনে ভালো ভাষা আছে সজনে। সাজনা খাই না, আমরা খাই না। হ্যাঁ হ্যাঁ। তো তখন বাবাজি মহারাজ, জগন্নাথ বাবাজি বলছেন, শোনো, তোমার যদি কোনো নিকট ব্যক্তি হারিয়ে যায় বা মারা যান, তোমাকে ছেড়ে চলে গেছেন, তোমার প্রিয় মা বা তোমার প্রিয় ছেলে বা তোমার প্রিয় স্ত্রী, সেই সময় তোমাকে সজনে ডাঁটার সবজি দিলে তুমি খেতে পারবে তো? হ্যাঁ কি না বলেন একটু শুনুন। আমাদের হৃদয় থেকে কৃষ্ণ হারিয়ে গেছেন, তুমি সজনে ডাঁটার সবজি চিবালে কি করে? এই হচ্ছে ভক্তি। হ্যাঁ, আমরা তো প্রভু আরেকটু সজনে ডাঁটা দেন না, আরেকটু সাজনা দেন না, কি পনিরের সবজিটা টেস্ট, আরেকটু আমরা ওই সাজনা আর পনিরের টেস্টে আছি, বিরহ স্টেজে পৌঁছাই। বলছে মহাপ্রভু এই শিক্ষা দিতে এসছে, বিরহ, সেই বিরহ ভাব থাকলে ভগবানকে পাবো। অনেক বড় তাৎপর্য আছে, তাৎপর্য পড়ে শেষ করে। প্রয়াগে শিল রূপ গোস্বামী যখন চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হন, তখন তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্যে প্রণতি নিবেদন করে বলেছিলেন, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের সমস্ত অবতারের মধ্যে সবচাইতে কৃপাময়। কি শ্লোক? নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরাতিশে নমঃ। তো নমো মহাবদান সমস্ত অবতারের উৎস। কৃষ্ণ প্রেম বিতরণী ছিল তার আবির্ভাবের মূল উদ্দেশ্য। মানব জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে ভগবত প্রেমের স্তরে উন্নীত হওয়া। কখনো কখনো অনেকে মনে করে যে চৈতন্য মহাপ্রভু নতুন কোনো ধর্মমত প্রবর্তন করেছিলেন, কিন্তু তাদের সেই ধারণাটি সম্পূর্ণ ভ্রান্ত। সেই চৈতন্য মহাপ্রভু নতুন কোনো মত সৃষ্টি করেননি, তিনি জীবের নিত্য ধর্ম প্রচার করে গেছেন। ধর্মের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবানের ভগবতত্ত্ব উপলব্ধি করতে না পেরে, ধর্মের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবানের অস্তিত্ব সম্বন্ধে জীবের অবগত করানো। কিন্তু তত্ত্বজ্ঞানের অভাববশত মানুষ ভগবানের ভগবতত্ত্ব উপলব্ধি করতে না পেরে তাকে বিশ্বের সমস্ত প্রয়োজনীয় বস্তুগুলির একজন সরবরাহকারী বলে মনে করে এবং তার কাছে তাদের এই ঈপ্সিত বস্তুর জন্য প্রার্থনা করাকেই ধর্ম আচরণ বলে। কীরকম ভাষা লিখেছেন দেখেন, আমার প্রয়োজনীয় সরবরাহই যেন ভগবান তাকে কাজে লাগায়। আমার সামনে পরীক্ষা আছে, প্রভু পরীক্ষাটা না তুমি ভালো করে লিখে দাও, আমি পড়তে পারিনি, তার কি আমার দোষ নাকি? আমার শরীরটা খারাপ ছিল, তুমি লিখে দাও না প্লিজ। হ্যাঁ, আমি মামলায় ফেঁসে গেছি, প্রভু একটু জিতিয়ে দেন না। কালকেটা শুতে শুতে একটা ইউটিউব দেখছিলাম, ওখানে ইউটিউব ওই এটার নাম দিয়েছে যে কি বলে, কোথায় সাক্ষী দিতে যায় বিচারালয়ে, কোর্টে, কোর্টে শিব ঠাকুর। আমি দেখি তো কী আছে কোর্টে শিব ঠাকুর। তখন লেখছে একটা গ্রামে মন্দির ছিল, তো একটা লোক খুব ভালো করে পূজা করত। কিভাবে কি হলো, সে খুব ধনীও ছিল, ধন সম্পদ চলে গেলো, বাড়ির লোক সব এক এক করে রোগে মারা গেল, ও একা হয়ে গেছে। কিন্তু শিব ঠাকুরের পূজা করত, শিব মন্দির ছিল, কিন্তু শিবের প্রতি একটুও তার শ্রদ্ধা কমেনি, সে নিষ্ঠাভরে পূজা করে। এখন ওর চিন্তা হচ্ছে যে এখন আমার বাড়ির লোক সব মারা গেছে, এদের তো সাধ্য শান্তি করতে হবে, কিন্তু আমার কাছে পয়সা নেই, কী করব? তখন শিব ঠাকুরকে বলছেন যে আমি কী করে করবো। তো যেভাবে তার মাথায় একটা বুদ্ধি এসছে, এখানে একটা জমিদার আছে, ওই জমিদারের কাছে যাই, আমার বাড়িটা বন্ধক দিয়ে কিছু টাকা পয়সা নিয়ে এসে আমি আমার যারা বাড়ির লোক মারা গেছে তাদের একটু সাধ্য শান্তি করি, আর ধীরে ধীরে টাকা পয়সা মিটিয়ে দিয়ে বাড়িটাকে আবার উদ্ধার করব। তো জমিদারের কাছে গিয়ে বাড়ির কাগজপত্র জমা দিয়ে টাকা পয়সা নিয়ে এসছে। এবারে সাধ্য শান্তি হয়ে গেছে, এবারে টাকা মাসে অল্প অল্প করে ফেরত দিয়ে
টাকা কমপ্লিট করেছে। এখন ঠিক মাঝখানে টাকা ফেরত দিতে 2 মাস টাকা দিয়েছেন, তারপরে জমিদারের লোভ হয়ে গেছে, আরে এর টাকা তো শোধ হয়ে যাচ্ছে, তাহলে বাড়িটা ফেরত দিতে হবে, আমি কিন্তু বাড়ি ফেরত দেবো না, যেভাবেই একটা কারচুপি করব। তখন কি করেছে, ও যে মাসিক টাকা দেয়, ঠিক আছে, টাকা তো একটা রসিদ দিতে হয় তো, তার বা সই করানো থাকে, ও কি করেছে 2 মাসের টাকা এক খাতাতে লিখেছে, বাকিগুলো আরেক খাতাতে লিখেছে, দিয়ে দেখা যায় তুমি তো শোধ করো, দেখো এখন তোমার অনেক টাকা বাকি আছে। ও বেচারা কী করবে, আরে আমি এত কষ্ট করে টাকা জোগাড় করে ফেরত দিলাম, বাড়িটা উদ্ধার পাবো না, কী করি। শিব ঠাকুরের পায়ে করে বসে ধর্ণা দিয়েছে, আমি কী করি, ও ঠাকুর আমাকে বাঁচাও, আমার তো কেউ নেই, তা আমার কে সাক্ষী দেবে, আমি যে টাকা দিয়েছি, আমি তো টাকা দিয়েছি, ও আমাকে প্রতারণা করছে, কী করবো, বলতে বলতে ঘুমিয়ে পড়েছে শিব ঠাকুরের পাড়ে। শিব ঠাকুর, ও স্বপ্নে দেখছে শিব ঠাকুর যাচ্ছেন ওকালতিতে ওখানে সাক্ষী দিতে, যাই ওর ঘুম ভেঙেছে। পরের দিন নোটিশ এসে গেছে যে তুমি টাকা দিতে পারোনি, এই বাড়ি জমিদারের হাতে চলে গেল। নোটিশ দেখে বলছে না তো, আমি তো টাকা দিই। আর ও এই নোটিশ দেখে কান্না করা শুরু করেছে। যে পিয়ন নোটিশ নিয়ে এসেছিল ও দেখছে ব্যাপারটা কি, আচ্ছা তুমি কাঁদছো কেন, কী হয়েছে তোমার? বলছে কোনো অন্যায় আচরণ হচ্ছে এখানে নাকি? বলছে হ্যাঁ, আমি টাকা মিটিয়েছি, এই জমিদার আমাকে প্রতারণা করছে। হ্যাঁ, আচ্ছা তুমি যে টাকা মিটিয়েছো কী প্রমাণ আছে? বলছে আমার তো কোনো প্রমাণ নেই, হ্যাঁ, কেবলমাত্র আমার শঙ্কর আছে। শঙ্কর মানে আর তো কেউ নেই। শঙ্কর আছে, ঠিক আছে, তুমি শঙ্করকে নিয়ে আসো, আমি এটা ফয়সালা করব। আর ও তো জানে না শঙ্কর মানে শিব। তো একটা ডেট পড়েছে, জাজকে গিয়ে বলেছেন যে এই বিচারটা ভুল আছে, এটাকে ঠিক করতে হবে। তো বাদী বিবাদী নাকি দুজনকে ডাকা হয়েছে। তো এ বলছে টাকা আমি দিয়েছি, আর জমিদার বলছে টাকা দিয়ে নাই। বলছে তোমার পক্ষে কে সাক্ষী আছে? বলছে আমার শঙ্কর আছে। এই শঙ্করকে ডাকো। আচ্ছা শঙ্করবাবু আপনি আসুন, সাক্ষীর আসনে সাক্ষী দেবেন। শঙ্করবাবু আপনাকে ডাকা হচ্ছে, আপনি যেখানে আছেন চলে আসুন। ও শঙ্করবাবু চলে আসুন। আর একজন ইয়াং ছেলে, ভালো দেখতে, একদম বিচারের আসনে গিয়ে দাঁড়িয়ে গেছে। বলছে আপনি কি শঙ্করবাবু? বলছে হ্যাঁ। আর বিচারক ওই শঙ্করবাবুকে দেখে আর চোখ ফেরাতে, এত সুন্দর ইয়াং ছেলে, সৌম্য মূর্তি দর্শন করে বিচারক আর চোখ ফেরাচ্ছে, এত সুন্দর দেখতে। আচ্ছা শঙ্করবাবু আপনি বলুন, ইনি যে টাকা মিটিয়েছে তার সাক্ষী আপনি? বলে হ্যাঁ, উনি সব টাকা মিটিয়েছেন। বলছে তিনি টাকা মিটিয়েছেন তার প্রমাণ কি, কোন খাতাতে লেখা আছে? তখন ইনি বলছেন ওনার আলমারিতে দুটো নিচের উপরে 3য় ধাপে এত নম্বর খাতাতে এত নম্বর পৃষ্ঠাতে লেখা আছে। তখন জমিদার হেরে গেলেন। আদালতে শিব ঠাকুর। তা লোকে লাগায় এরকম, ভগবানকে কি লাগায়, আমার হয়ে তুমি করে দাও, এটা বলছেন প্রভুপাদ। এইভাবে লোকে ভগবানকে লাগিয়ে, কিন্তু লোকে যদি গীতা ভাগবতম পড়ে তখন উপলব্ধি করতে পারবে যে রাধাকৃষ্ণ হচ্ছেন আমার আরাধ্য, ইনি হচ্ছেন আমার 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 কল্যাণকামী। বলে না ভগবান যা করেন মঙ্গলের জন্য। সে চৈতন্য মহাপ্রভু এইটা শেখানোর জন্য এসেছিলেন। ভগবদ্গীতায় ভগবান কৃষ্ণ তার শরণাগত হওয়ার শিক্ষাদান করেছেন। যিনি পরমেশ্বর ভগবানের শরণাগত হয়েছেন তিনি কিভাবে ভগবানকে ভালোবাসতে হয় তা শেখার মাধ্যমে পারমার্থিক জীবনে অধিক উন্নতি সাধন করতে পারেন। তাই তারা জানেন যে সব কিছুর নিয়ন্তা পরমেশ্বর ভগবান সর্বত্র বিরাজমান। তারাই শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সুযোগ গ্রহণ করতে পারেন। সমস্ত মানুষকে পরমেশ্বর ভগবানের প্রেমময় সেবায় কিভাবে যুক্ত করতে হয়, সমস্ত মানুষকে সেই শিক্ষা প্রদান করাই হচ্ছে চৈতন্য মহাপ্রভু প্রচার কার্যের একমাত্র উদ্দেশ্য।
তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ এবং কৃষ্ণ ভক্তের ভূমিকা গ্রহণ করে নিজের প্রেমময় সেবার পন্থা শিক্ষা দিচ্ছেন। ভক্তের ভূমিকা অবলম্বন করে শ্রী চৈতন্য মহাপ্রভুরে ভগবানের নিত্য প্রকাশ হচ্ছে তার অপূর্ব সমস্ত প্রকাশের মধ্যে অন্যতম প্রকাশ। বদ্ধজীব তার ত্রুটিপূর্ণ প্রয়াসের দ্বারা কখনই পূর্ণ পরমেশ্বর ভগবানের কাছে পৌঁছাতে পারে না। তাই গৌরাঙ্গ মহাপ্রভুরূপে শ্রীকৃষ্ণ তার নিকটে আসার জন্য বদ্ধ জীবকে সরল পন্থা প্রদান করেছেন, তা পরম অদ্ভুত। মহাপ্রভু এসেছিলেন সকলকে হরিনাম দিয়ে কৃষ্ণ ভক্তি শিখিয়ে ভগবানই যে পরম মঙ্গলকামী সেটা উপহার দিয়ে গেছেন। তাই ভক্তিবিনোদ ঠাকুর মহাপ্রভুর মুখ দিয়ে বলেছেন, আমি বিনা বন্ধু আর কে আছে? আমি যা নিয়ে এসছি সেটা শিখো, করো। ছিল স্বরূপ দামোদর গোস্বামী চৈতন্য মহাপ্রভুকে রাধারীর ভাবে বিভোর কৃষ্ণরূপে বা রাধাকৃষ্ণ মিলিত তনুরূপে বর্ণনা করেছেন। চিন্ময় প্রেমের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব মাধুরীর স্বাদ আস্বাদন করাই চৈতন্য মহাপ্রভুর পরম আকাঙ্ক্ষা। তিনি নিজেকে কখনো শ্রীকৃষ্ণ বলে মনে করেন না, কারণ তিনি রাধারণের ভাব অবলম্বন করার জন্য অধিক আগ্রহী। আমাদের সবসময় সেই কথা মনে রাখতে হবে। নদিয়া নাগরী বা গৌর নাগরী নামে তথাকথিত একটি বৈষ্ণব সম্প্রদায় আছে, যারা গোপী ভাবের ভাব অনুকরণ করে চৈতন্য মহাপ্রভুকে কৃষ্ণ জ্ঞানে তার প্রেমের অভিনয় করে। কিছু লোক ভক্তিবিনোদ ঠাকুর 13টা অপসম্প্রদায়ের লিস্ট দিয়েছে। গৌরাঙ্গ, নাগরী, সখী, ভিকি, কর্তা, ভজা আছে না? তো এইগুলো থেকে সাবধান হতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণকে ভক্তার ভাবকে গ্রহণ করেনি। তিনি রাধারানীর ভোগ্য ভাবকে অধিক গুরুত্ব প্রদান করে সেই ভাবকে গ্রহণ করেছেন। তথাকথিত ভক্তরূপী কপট ব্যক্তিদের মন গড়া অপসিদ্ধান্ত মহাপ্রভু কখনো অনুমোদন করেননি। গৌর নাগরীর মতো অপসম্প্রদায়গুলি এই অপপ্রচার চৈতন্য মহাপ্রভু বাণীর প্রসারের একটা বিরাট প্রতিবন্ধক স্বরূপ। চৈতন্য মহাপ্রভু নিঃসন্দেহে স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি সবসময় শ্রীমতী রাধারানীর থেকে অভিন্ন, কিন্তু গূঢ় কারণবশত বিপ্রলম্ব ভাব নামক যে বিশেষ ভাব অবলম্বন করেছেন সেবার নামে তা বিঘ্ন সৃষ্টি করা উচিত নয়। চিন্ময় তত্ত্বে অনধিকার প্রবেশ করে জড়বাদী মানুষের চৈতন্য মহাপ্রভু অসন্তোষ উৎপাদন করা উচিত নয়। ভগবত ভক্তিতে বিঘ্ন সৃষ্টিকারী এই ধরনের প্রতিকূল আচরণ সবসময় পরিত্যাগ করা উচিত। এমন কোনো আচরণ কখনো করা উচিত নয় যার ফলে শ্রীকৃষ্ণ অসন্তুষ্ট হবেন। এই প্রসঙ্গে ছিল রূপ গোস্বামী বলেছেন, আনুকূল্যেন অর্থাৎ যা কিছু শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের অনুকূল তা করা উচিত। শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের প্রতিকূল আচরণ কৃষ্ণ ভক্তি নয়। কংস শ্রীকৃষ্ণের শত্রু ছিল। সে সবসময় কৃষ্ণের চিন্তা করত, কিন্তু তাকে শত্রুরূপে চিন্তা করত। এই ধরনের প্রতিকূল আচরণ প্রসূত তথাকথিত ভগবত সেবা সবসময় পরিত্যাগ করা উচিত। শ্রী চৈতন্য মহাপ্রভু রাধারানীর ভাব অবলম্বন করে অবতীর্ণ হয়েছেন। আমাদের কর্তব্য হচ্ছে মহাপ্রভুর সেই ভাবকে অঙ্গীকার করা, ঠিক যেভাবে গম্ভীরায় ছিল ধর্মদামোদর গোস্বামী করেছিলেন। তিনি সবসময় শ্রীমদ্ ভাগবতের বর্ণনা অনুসারে শ্রীকৃষ্ণের বিচ্ছেদের বিরহ কাতর শ্রীমতী রাধারানীর বিপ্লম্ব ভাবের কথা স্মরণ করিয়ে দিতেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তার সেই অনুকূল সাহচর্যে অত্যন্ত প্রীত হয়েছিলেন। কিন্তু গৌর নাগরী সম্প্রদায় যে মহাপ্রভুকে ভক্তার আসনে অধিষ্ঠিত করিয়ে নিজেরা ভক্তারূপে তার আরাধন করার চেষ্টা করে, তা চৈতন্য মহাপ্রভু অথবা অনুগামীদের দ্বারা স্বীকৃত নয়। তারা মনে করত চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ আর আমরা সবাই গোপী। এই যে গৌরাঙ্গ নাগরী, এটা সম্প্রদায়। বারে বারে প্রভুপাদ এখানে বলছেন এইসব সম্প্রদায় আমাদের ইন্ডিয়াতে, নবদ্বীপে, বিশেষ করে রামকেলিতে আর হচ্ছে শান্তিপুর মেলায় প্রচুর দেখা যায় যেরকম সখী ভেকি। একবার দেখছি একজন বয়স্ক লোক শাড়ি পরে, ব্লাউজ পরে বসে আছে, দেখা যাচ্ছে ছোট ছোট দাড়ি। তখন জিজ্ঞাসা করছে ভক্তি পুরুষোত্তম, মানে এটা বুঝলেন না? সখী ভেকি, সখী সেজেছে।
ভগবানের গোপী হয়ে গেছে। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, তুমি তো সখী সেজেছ, ভগবান যদি তোমার বস্ত্র হরণ করে ভিতরে কি রূপ বেরোবে, মহিলা রূপ না পুরুষ রূপ? সেজেছে তো উপরে। তো এইগুলো থেকে সাবধান করতে বলছেন। এই সমস্ত ভণ্ড প্রতারকেরা মহাপ্রভুর কৃপা লাভ করার পরিবর্তে তার বিরাগ ভাজন হয় এবং তার পাদপদ্ম আশ্রয় থেকে বিচ্যুত হয়। তাদের কল্পনাপ্রসূত অপসিদ্ধান্ত মহাপ্রভুর শিক্ষার নীতিবিরুদ্ধ। ভক্তারূপে শ্রীকৃষ্ণের চিন্ময় আনন্দ উপভোগ, বিপ্রলম্বভাবে শ্রীমতী রাধারানীর কৃষ্ণ বিরহ, অপ্রাকৃত প্রেমের এই দুটি পৃথক ভাবকে কখনো একীভূত করা যায় না। আরেকটা শ্লোক পড়ি। দাস্য সখ্য বাৎসল্য আর যে সিঙ্গার, চারি প্রেম বচতুর্ভিক্ত ভক্তই আধার। ভগবানের মূল হচ্ছে এই চারটা ভাব, দাস্য সখ্য বাৎসল্য মধুর। নিজ নিজ ভাব সবে শ্রেষ্ঠ করি মানে, নিজ ভাবে করে কৃষ্ণ সুখ আস্বাদনে। এইভাবে নিজে নিজে আমি কৃষ্ণের সখা, আমি কৃষ্ণকে সখ্য ভাব দিয়ে সন্তুষ্ট করব। কেউ মনে করতো গোপী, গোপীরা মনে করতো আমরা শ্রেষ্ঠ, সখারা মনে করতো আমরা শ্রেষ্ঠ, যে যার জায়গায় সে শ্রেষ্ঠ। তো এই বৃন্দাবনের এই চার ভাব, চারি ভাব ভক্তি দিয়া না চাইব, এই ভাব ভক্তি প্রচার করার জন্য মহাপ্রভু মূলত এসেছিলেন। তো চৈতন্য চরিতামৃত পড়বেন যাদের কাছে আছে। চৈতন্য মহাপ্রভুর আসার কারণ কবিরাজ গোস্বামী আগে প্রতিষ্ঠা করছেন। কেন না বাইরের লোক কৃষ্ণকে মোটামুটি জানে, রামচন্দ্রকে মোটামুটি জানে, কিন্তু চৈতন্য মহাপ্রভুকে সারা দুনিয়া তো দূরের কথা, বাংলার লোকও ঠিক মতো জানে না। তারা মনে করে জগাই মাধাইকে উদ্ধার করেছিল গৌরনীতাই। তা আমাদের কি লিঙ্ক আছে ওনার সঙ্গে? আমার কি জগাই মাধাই নাকি? হ্যাঁ, একটা শব্দ কোট করে কি বলে, যত পাপি ছিল, কি শ্লোকটা জানো? পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধারিল তার সাক্ষী। এই গৌরনেতা এসেছিল, ওই দুজন মধুয়া ছিল, মদ পান করতো, তাদেরকে উদ্ধার করে। এর বেশি আর লোকে জানে না। তাই প্রচুর পরিমাণে চৈতন্য চরিতামৃত পড়তে হবে, তাহলে মহাপ্রভু আসার কারণ, ভক্তির তত্ত্ব জানা যাবে। তাই আমাদের গুরুদেবের প্রয়াস হচ্ছে প্রতি বাড়ি বাড়ি চৈতন্য চরিতামৃত প্রতিষ্ঠিত করব। কয়েকদিন ধরে শিখাচ্ছি, ঘর ঘর শিখেছে না, কালকে শিখিয়েছি। আমাদের ভারত সরকারের সম্মানীয় প্রধানমন্ত্রী তিনি একটা স্লোগান দেন স্বাধীনতা দিবসে 15ই আগস্টে, ঘর ঘর ত্রিরঙ্গা, মানে ভারতের পতাকার তিনটে রং, সবুজ, সাদা আর গেরুয়া। ঘর ঘর, প্রত্যেকের বাড়িতে, প্রত্যেক ভারতবাসীর বাড়িতে ভারতীয় পতাকা থাকবে। ঘর ঘর, আরে বলুন তো, ঘর ঘর ত্রিরঙ্গা, একসঙ্গে, ঘর ঘর ত্রিরঙ্গা। তো গৌরমাজ বলছেন আমরা একটু পরিবর্তন করে বলবো, ঘর ঘর গৌরাঙ্গা। ভাগবতম যেরকম ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন, ঘরে ভাগবতম থাকা মানে কৃষ্ণ থাকবেন। যার বাড়িতে ভাগবতম আছে কৃষ্ণ বাড়িতে আছে, আর যার বাড়িতে চৈতন্য চরিতামৃত আছে গৌরাঙ্গ মহাপ্রভু থাকবেন তার বাড়িতে। আর গৌরাঙ্গ মহাপ্রভু থাকলেই আমাদের উদ্ধার করবেন, আমাদের কৃষ্ণ উদ্ধার করবেন না। কৃষ্ণ খুব কড়া, পুরো ভক্তি কমপ্লিট না হলে, কিন্তু মহাপ্রভু, হ্যাঁ মহাপ্রভু দিয়েছেন। নিত্যানন্দ প্রভু তারও উদার, নিত্যানন্দ দিয়েছেন এই হরিনাম, কিসের বিনিময়ে দিয়েছেন? শ্রদ্ধা। একটু শ্রদ্ধা দেখলেই হরিনাম দিয়েছেন। হরিনাম দিয়ে তিনি বলেছেন, যথেষ্টম রে ভ্রাত করু হরি হরি ধান মনীষম। হে ভাই সকল, যথেষ্ট পরিমাণে হরিনাম করো, তোমার উদ্ধারের দায়িত্ব আমার। তো বাড়ি বাড়ি
গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রতিষ্ঠা করতে হবে, তাহলে আমাদের উদ্ধার নিশ্চিত। সেই জন্য আমাদের ইস্কন ভক্তদের সকলের কর্তব্য, চৈতন্য চরিতামৃত নেই তো ঘরে রাখবো, আর আছে তো পড়বো। প্রতি বৃহস্পতিবার আমি পড়ছি। বাংলাদেশের সময় হচ্ছে রাত্রি 8টা, আর ভারতীয় সময় আছে 7:30, সন্ধ্যা 7:30। তো আজকে পড়ে শোনালাম আপনাদের। শ্রী চৈতন্য মহাপ্রভু কি, সমবেত ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দে। শুভরাত্রি।